কিশোর যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ বাবা, হাদিসের মধ্যে আছে কোন যুবক যৌবনকালে যদি গুনাহ থেকে বাঁচে, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, চরিত্রহীনতা থেকে বাঁচে, এ সাবওয়া অর্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের সামনে আশ্চর্য অবাক আশ্চর্য প্রকাশ করে আল্লাহ নিজে বলে, ফেরেশতা পরে আমি পূর্ণ যৌবন দিছি, ও আমার ভয়ে গুনাহ থেকে বেঁচেছে, যাও তোদেরকে সাক্ষী রেখে বলছি আমি ওরে আমার আরশের নিচে ছায়া দান করি। আল্লাহ অবাক হয়, অবাক, আল্লাহ অবাক হয়, আল্লাহ আশ্চর্যান্বিত বোধ করে, ওকে শক্তি দেওয়ার পরেও, যৌবন দেওয়ার পরেও ও আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতেছি। এজন্য গুনাহ থেকে বাঁচা উচিত। যে চাহিদা আল্লাহ দিয়েছেন যাকে যেটুকু, সবকিছু প্রত্যেকটি চাহিদা পূরণের হালাল ব্যবস্থাপনা, আদর বলেন, ভালোবাসা বলেন, খাবারের চাহিদা বলেন, লজ্জাস্থানের চাহিদা বলেন, চোখের চাহিদা বলেন, যেই চাহিদা আল্লাহ আমাদের ভিতরে দিছে সেটা পূরণের বৈধ হালাল ব্যবস্থাপনাও আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা রাখছে। অতএব নিজেরে নিজে নষ্ট করে লাভ নাই। কেউ তোমারে মনে রাখবে না, অসৎ চরিত্রহীনকে কেউ মনে রাখে। আমি অনুরোধ করছি আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ভালোবাসায় আমরা যেন ইবাদতে অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি শেষ কথাটা মাওলানা আব্দুস সবুরের কথার সাথে মিলাইয়া আমিও বলতে চাই। ছেলেদেরকে বলি, বাবা সারা বছর, বয়স্ক বাবা আপনাদেরকেও, কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর কোনো নেক বান্দা, তার সাথে যার নিয়মিত সম্পর্ক থাকে, সান্নিধ্য থাকে, ওই ব্যক্তি ঈমান আমলের উপরে থাকা চলা খুব সহজ হয়, খুব সহজ। এক হলো জানা, আর এক হলো নিজের মধ্যে আমলে আসা। জানা বিষয় তো আমরা সবাই জানি, কিন্তু আমার জীবনে এটা আমল হওয়ার জন্য একজন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শ, সান্নিধ্য প্রত্যেকের জন্য উপকারী, জোয়ান মানুষের জন্য, বুড়া মানুষের জন্য। আপনি নিজে নিজে যদি নিজ বুদ্ধিতে চলেন তো এই বিকালবেলা গিয়া সাদওয়ানে বইলেন, আপনার সাথে 8-10 জন বিড়ি খায়, আপনি যদি বলেন ওখানে বৈশা থাইকা যে হুজুর হেরা বিড়ি খায়, ঠিক আছে আমি খাই না, কিন্তু এরপরেও আপনি ওদের সাথে বসার দ্বারা আপনার আখলাক কি এটা বুঝতে কারো বাকি থাকে না। আপনি 5-7 জন বিড়ি খাই, অন্যের লগে বইয়া মাঝখানে আপনি জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না, আমরা সিরা খাই। তোমারে তুমি নষ্ট করো না। চরিত্রহীন লম্পট, মনে রাখবা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, অসভ্যতা, এই বেহায়াপনা, নারীর সাথে যে হারাম সম্পর্ক, জিনা, ব্যভিচারের দৃশ্য, ছবি, অশ্লীল সম্পর্ক, যার এই নষ্ট চরিত্রের মানুষকে নিয়ে কেউ ভাবে না। রাস্তার কুত্তাকে যেমন মানুষ পাশ কাইটা চলে, এমন চরিত্রহীনকে মানুষ পাশ কাইটা চলে। তোমাকে নিয়ে কেউ ভাবে না। বর্তমান পৃথিবীর বাস্তবতা হলো বাবা মাও এত ব্যস্ত যে, এমন বহু বাপ আছে গত 6 মাসেও উনি বলতেও পারতো না ওনার ফোলা রাইতে ঘুম যায় কোন সময়, সকালে ওঠে কোন সময়, উনি যে সময় আসে রাত গভীরে, উনি যে সময় চলে যায় বাজারে কামে, ওই সময় ফোলা ঘুমে, উনি রাইতে আইয়াও দেখে ঘুমে, ওনার খবরও নাই। উনি সংসারের জন্য এত ব্যস্ত যে উনার জিফুত দিনের পর দিন, নামাজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ বড়া সংসারে লাগিয়া বাজারে জীবনটা শেষ করতে। কি সংসার করেন? কিসের সংসার? আপনার স্ত্রীর কপালে একটা সেজদা নাই, আপনার ছেলে মেয়ের কপালে সেজদা নাই, মেয়েটা পর্দা নাই, ছেলেটার নামাজ নাই। এই বুঝিয়ে এই সমস্ত হাইওয়ান, এগুলোর জন্য নি আমনে এত ঘাম ঝরাইতেছে। এটি বুঝি কথা? এগুলো নি কথা? আপনি যে 28 বছর বিদেশ করেন আর আমনের ফুতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আর উনি 16 ঘন্টা ডিউটি করে, কত ঘাম ঝরে ওনার। একটা টাকার পিছনে, একটা টাকার পিছনে ওনার কত ঘাম মিশে আছে, মিশে নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অনেক ছেলের চেহারা দেখলে কালো, পাষাণ, বেনামাজি, নিকৃষ্ট, অসভ্যের মতো চেহারা বুঝাই যায়।
যার কপালে একটা সেজদা নেই। এই নাফরমান জন্তু জানোয়ারের মতো খায় আর ঘুমায়, রাস্তার জানোয়ারের মতো খায় আর ঘুমায় আর পেশাব করে, পায়খানা করে। আহারে নাফরমান, ধিক তোর কপালে, থুতু তোর কপাল, আফসুস তোর কপাল। এমন মালিক, এমন দয়ালু মেহেরবান আল্লাহ আমাদেরকে মিয়া আল্লাহ ভালো না রাখলে খোদার কসম মাত্র একটি দেশের যুদ্ধে গোটা পৃথিবীতে প্রভাব বিস্তার। 1 লিটার তেলের জন্য 20টা ফিলিং স্টেশন বদলাইতে হয়। 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সারা বাংলাদেশের শত শত পাম্পে, ফিলিং স্টেশনে মোটর সাইকেল গাড়ি নিয়ে ছেলে পেলে দাঁড়ায় রয়েছে। আপনি গিয়ে দেখেন। আল্লাহ তাআলা যদি নিরাপদ না রাখে, দোস্ত, তোমার বাবার বিদেশ, ঢাকা শহরের চাকরি, কোনোটারই কি নাই, নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই। গোটা মধ্যপ্রাচ্যে সবচেয়ে সুখে, সবচেয়ে বেশি বিলাসিতা, সবচেয়ে বেশি সমৃদ্ধি, সবচেয়ে বেশি প্রাচুর্য মধ্যপ্রাচ্যের মধ্যে, গালফের মধ্যে সবচেয়ে বেশি যাদের ছিল দুবাই, যারা মনে হয় যেন সুখের সাগরে ভাসে। 4-5টা বুম পড়ছে শুধু, পুরা দুবাই পর্যটক খালি। আর কিছুদিন যদি এই অবস্থা চলে তো দুবাইওয়ালারা বিখ্যাত থালাও পাইতো না। বিখ্যাত, জি জি, আপনি খবর নেন কত প্রবাসী যে কাইন্দা আছে, চিল্লাইয়া দোয়া চাইতেছে আমগো কাছে ডেইলি। প্রবাসীর বাবা, প্রবাসীর ছেলে, মা কাঁদতেছে, আহা আমার ছেলের না জানি কি হয়, না জানি কি হয়। এই জন্য আব্বা, আল্লাহকে নারাজ না করা, আল্লাহকে নারাজ করে সুখ মিলবে না রে বাপ, সুখ মিলবে না, নিরাপত্তা। আমি অনেক দিন থেকে বলছি, সেই করোনা থেকে চিল্লাইতেছিলাম, তোমরা যারা কিশোর যুবক, তোমাদের জন্য আমাদের বেশি ভয় এটা যে তোমরা তোমাদের আগামী ভবিষ্যৎটা নিজের হাতে তোমরা মুসিবত, যন্ত্রণাদায়ক, কষ্টকর বানায় ফেলতেছ। ধীরে ধীরে গুনার পরিমাণ বাড়তেছে, তোমাদের আগামী পৃথিবী তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, এটা মনে রেখো। এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই বেহায়াপনা, এই বেনামাজি জিন্দিগি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, তোমাদের এই বেনামাজি জীবন একদিন তোমাদেরকে কষ্টে ফেলে দিবে, মুসিবতে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে। আল্লাহ তাআলা সেই 2017 সালে, আমার স্পষ্ট মনে আছে, 2017 সালে রোহিঙ্গাদেরকে, আরাকানের ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা প্রথম টেকনাফ, ওরা যে আসছিল ওই পাশে, আমরা তাদেরকে টাকা পয়সা সারা বাংলাদেশ থেকে দিছিল না। 2017 সাল পরে আজকে 2026 সাল, কত বছর হইল? হ্যাঁ, প্রায় 9 বছর হইল। কই আজও তো তারা তাদের মাতৃভূমিতে ফিরতে পারে না। পারছে? 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, তখন হিন্দুস্তান আর পাকিস্তান ভাগ করে দিছিল। রেড ক্লিফ সে ভাগ করে দিছিল, কিন্তু কাশ্মীর এর একটা অংশ ভাগ করে দিয়ে যায় নাই। এই যে ওই মানুষগুলো তাদের অঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই করছে, রক্ত দিতেছে, জীবন দিতেছে, আজকে 1947 থেকে 2026 প্রায় 78 বছর, আজও তারা তাদের বেঁচে থাকার নিরাপত্তা পায়নি। এই 78 বছরে যার বয়স 50 বছর, যার বয়স 40 বছর, ও তো জীবনে কোনোদিন সুখ দেখে না। বুঝেন না? উনি 78 বছরের ভিতরে না, তাইলে বলেন বলেন 1947 সালে ঠিক একই সময়ে এই ফিলিস্তিন সর্বপ্রথম, আজকের এই সর্বপ্রথম দখল করছিল। সেই থেকে আজ এই 78 বছর, 77 বছরের মতো আজও গাজা, ফিলিস্তিনের মুসলমান বেঁচে থাকার অধিকার পায় না, একদিন 2 দিন। এজন্য শান্তি, নিরাপত্তা যদি আল্লাহ তুলে নেয়, আরেকবার ঘুরে দাঁড়াইতে
অনেক সময় লাগবে। তোমরা কিশোর যুবক অনেক ছেলে আসো, তোমরা বাস্তবিক অর্থে এটাই সত্য যে তোমাদের দিল যদি খোলা হয়, তোমাদের অন্তর যদি সিরা হয়, পরীক্ষা করা হয়, অসংখ্য ছেলে তোমাদের চুল, চেহারা এবং তোমাদের সারা দিনের চলা ফেরার দ্বারা, প্রতিদিন তোমাদের যেভাবে কাটাও, এর দ্বারা বুঝাই যায় তুমি মূলত মুসলিম পরিচয়ে লজ্জিত। মূলত তুমি লজ্জিত, মূলত তোমার চলাফেরার দ্বারা তুমি বারবার এটাই বুঝাইতে চাও যে আমি যদি বেঈমান হইতাম কত না সুন্দর হইত। আহা, আমি যদি ইয়াহুদি হইতাম তাইলে আর আমি এত রাগডাক করতে হইতো না। ইয়াহুদি, খ্রিস্টান, বেঈমান যদি হইতাম তো পুরাপুরি তাদের মতো নিজেকে বানায় নিতে পারতো। পারি না, মানুষ এটা এটা কয়, তো চেষ্টা করি চুল, চেহারা, লেবাস, পোশাকে দুশ্মনের সাথে, বেঈমানের সাথে সাদৃশ্য ধরতে মানুষের বিদ্রুপের পরেও, কিন্তু যদি প্রকৃত বেঈমান হইতাম তাহলে তো পুরাপুরি তাদের মতো সাজতে পারতাম। এটা মূলত বেগায়রত, আত্মমর্যাদাহীন মানুষের পরিচয়, যার নিজস্ব আত্মসম্মান নাই, আত্মমর্যাদা যার নাই, এটা মনে রাখতে হবে সবাই। যার আত্মমর্যাদা না, বেগায়রত মানুষ, আত্মসম্মান নাই, যার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, স্বকীয়তা, ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই, এটা এই মানুষদের পরিচয়। নাই তো বলো ভাই, কি কারণ থাকতে পারে? পৃথিবীর সমস্ত মানুষের বিশ্লেষণ, পরীক্ষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার 63 বছরের প্রতি সেকেন্ড গোটা পৃথিবীর সকলের পরীক্ষায়, ইমানদার, দুশ্মন, কাফের, বেঈমান সকলের বিশ্লেষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার প্রতি সেকেন্ড 63 বছর সবচেয়ে সুন্দর, নিখুঁত, পবিত্র, চমৎকার। যার হাসি, কান্না, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, হাঁটা, চলা, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, চুল, চেহারা, লেবাস, পোশাক, ঘর, সংসার, পরিবার, সকল ব্যাপারে যার সবকিছুই সুন্দর, সবকিছুই যৌক্তিক, সবকিছুই বাস্তবসম্মত, তাহলে এটা নিশ্চিত প্রমাণিত, এটা একটা একদম প্রমাণিত কথা, আমাদের কাছেও প্রমাণিত। আমাদের কাছে তো কোরআন আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে, আমি আপনাকে বন্ধু গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম যোগ্যতা, আখলাক দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে সাজাইছি, বানাইছি, পাঠাইছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল চরিত্রের সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাহলে এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিতই। এমনকি কাফের বেঈমানদের যুক্তি, বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও এটা প্রমাণিত। তাহলে কি যুক্তি থাকতে পারে? আমার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মোকাবেলায় সাহাবায়ে কেরামের চলন বলনের মোকাবেলা। ও বলল এখন মাওলানা আব্দুস সবুর আপনাদের সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যে যুদ্ধের ময়দানে, মনে করেন এই মাত্র কালেমা গ্রহণ করে যুদ্ধ করে নগদ শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা টাকা সদকা করে নাই, কারণ সময়ই পাই নাই, ঈমান আনছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে তৎক্ষণাৎ কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ওই সাহাবীর ঘোড়ার, যে ঘোড়া দিয়ে যুদ্ধ করছে, ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, বালুর একটা কণা কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরবর্তী সমস্ত আউলিয়া, বুজুর্গ, আল্লাহর নেক বান্দাদের সকলের চাইতে ওই বালুর দাম শ্রেষ্ঠ। গুবারুন ফি আনফি ফারাসে রাসূলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কওল এটা। আল্লাহ বলার তৌফিক দেয়, কথাই একটাই, জাহান্নাম থেকে বাঁচেন, আল্লাহর নাফরমানি করবেন না। কিশোর যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, বাবা, হাদিসের মধ্যে আছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন যুবক যৌবনকালে যদি গুনাহ থেকে বাঁচে, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, চরিত্রহীনতা থেকে বাঁচে, এ সাবওয়া অর্থ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং
ফেরেশতাদের সামনে আশ্চর্য অবাক আশ্চর্য প্রকাশ করে আল্লাহ নিজে বলে, ফেরেশতা পরে আমি পূর্ণ যৌবন দিছি, ও আমার ভয়ে গুনাহ থেকে বেঁচেছে, যাও তোদেরকে সাক্ষী রেখে বলছি আমি ওরে আমার আরশের নিচে ছায়া দান করি। আল্লাহ অবাক হয়, আল্লাহ অবাক হয়, আল্লাহ আশ্চর্যান্বিত বোধ করে, ওকে শক্তি দেওয়ার পরেও যৌবন দেওয়ার পরেও ও আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতেছি। এজন্য গুনাহ থেকে বাঁচা উচিত। যে চাহিদা আল্লাহ দিয়েছেন যাকে যেটুকু, সবকিছু প্রত্যেকটি চাহিদা পূরণের হালাল ব্যবস্থাপনা, আদর বলেন, ভালোবাসা বলেন, খাবারের চাহিদা বলেন, লজ্জাস্থানের চাহিদা বলেন, চোখের চাহিদা বলেন, যেই চাহিদা আল্লাহ আমাদের ভিতরে দিছে সেটা পূরণের বৈধ হালাল ব্যবস্থাপনাও আল্লাহ রাখছে। আল্লাহ তাআলা রাখছে। অতএব নিজেরে নিজে নষ্ট করে লাভ নাই, কেউ তোমারে মনে রাখবে না, অসৎ চরিত্রহীনকে কেউ মনে রাখে। আমি অনুরোধ করছি আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ভালোবাসায় আমরা যেন ইবাদতে অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি শেষ কথাটা মাওলানা আব্দুস সবুরের কথার সাথে মিলাইয়া আমিও বলতে চাই। ছেলেদেরকে বলি, বাবা সারা বছর, বয়স্ক বাবা আপনাদেরকে কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর কোনো নেক বান্দা, তার সাথে যার নিয়মিত সম্পর্ক থাকে, সান্নিধ্য থাকে, ওই ব্যক্তি ঈমান আমলের উপরে থাকা চলা খুব সহজ হয়, খুব সহজ। এক হলো জানা, আর এক হলো নিজের মধ্যে আমলে আসা। জানা বিষয় তো আমরা সবাই জানি, কিন্তু আমার জীবনে এটা আমল হওয়ার জন্য একজন জীবন্ত আল্লাহওয়ালার সংস্পর্শ, সান্নিধ্য প্রত্যেকের জন্য উপকারী, জোয়ান মানুষের জন্য, বুড়া মানুষের জন্য। আপনি নিজে নিজে যদি নিজ বুদ্ধিতে চলেন, তো এই বিকালবেলা গিয়া চা দোকানে বইলেন, আপনার সাথে 8-10 জন বিড়ি খায়, আপনি যদি বলেন ওইখানে বৈশা থেকে যে হুজুর হেরা বিড়ি খায়, ঠিক আছে আমি খাই না, কিন্তু এরপরেও আপনি ওদের সাথে বসার দ্বারা আপনার আখলাক কি এটা বুঝতে কারো বাকি থাকে না। আপনি 5-7 জন বিড়ি খাই, অন্যার লগে বইয়া মাঝখানে আপনি জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না, আমরা চিরা খাই। তান্ত্রিকভাবে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ ব্যতিক্রম জীবনকে আপনি গ্রহণ করে নিলেন, যে এক তালে এক ঢঙ্গে প্রত্যেক দিন বিড়ি খান, এটা কেমন জিন্দেগি? সারা বছর দাড়ি কাটেন, এটা কেমন জীবন? সারা বছর পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না আব্বা, এটা কেমন জীবন? এটা তো ভুলে যাওয়া না, এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় গাদ্দারি করা, ইচ্ছা করে। এটা তো ঠান্ডা মাথায় আমনে বুঝে শুনে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন। একটা হলো হুজুর মনে কিছু নিয়েন না, ভুল হয়ে গেছে, খেয়াল নাই, হঠাৎ হইতেই পারে। একটু হলো এটার নিয়ম বানাই লাইছেন আপনি, সিস্টেম বানাই লাইছেন আপনি, এটারে আপনার জীবনটাই বানাই লাইছেন। সুদ আমনের জীবন, কিস্তি আমনের জিন্দিগি, ওজনে কম দেওয়া আমনের জিন্দিগি, টেলিভিশন আমনের জীবন, মোবাইলের নর্তকী আপনার জীবন, ফজরের নামাজ না পড়া এটা আপনার 365 দিনে একই রকম। প্রতিদিনে আপনি কথা কইলে গালি দেন, প্রত্যেক দিনে আপনি ওজন করলে কম দেন, প্রত্যেক দিনে আপনি যত রোজগার করেন এটার মধ্যে কিস্তি এবং সুদ আপনি লাগাইয়া রাখছেন। তো এটা কি শুধু গুনাহ? এটা ভুলে যাওয়া? এটা মাঝে মধ্যে? এটা গাদ্দারি না? কথা বলে না? এটা সীমা লঙ্ঘন না? এটা তো অহংকার, এটা তো বড়াই করছেন যে আল্লাহকে আমি কোনো পাত্তা দেই না। কোরআনুল কারীমের মধ্যে আছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নবীজি যখন মক্কার কাফেরদেরকে আযাবের কথা বলতেন, কবরের আযাব, জাহান্নামের আযাব, বিভিন্ন নাফরমান জাতির উপরে আল্লাহ আযাব দিছে দুনিয়ায়। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কওম, বিভিন্ন জাতিকে পূর্বে আল্লাহ তাআলা আযাব দিয়ে দুনিয়াতে ধ্বংস করে দেয় নাই? এগুলো যখন নবীজি বলতেন তো মক্কার কাফেররা বিদ্রুপ করত, ঠাট্টা করত। ও হ্যাঁ, মুহাম্মদ ওনার নিজে না ফাইরা ওনা আল্লাহর এটা ক্যান্সার, এমনি বলতো, বিদ্রুপ করত। মক্কার কাফের নজর ইবনে হারেস একজন কাফের সর্দার ছিল। সে একদিন
নবীজির সামনে এই নবীজি যখন আযাবের কথা বলছে যে আল্লাহ আযাব দিবে, সে তৎক্ষণাৎ নিজের হাত উঠাইয়া দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। সে বলতেছে, হে আল্লাহ, এই মুহাম্মদের কথা মতো তোমার কথা সে বলে তুমি নাকি আযাব দিবা, তোমার কথা না মানলে এটা যদি সত্যই হয় এখন দেখি তোমার কাছে কি আযাব আছে, এখন দাও দাও এখন। এই বেঈমান এইভাবে নবীজিকে ঠাট্টা করে আযাব চাইছে। আচ্ছা ইয়া কই মুহাম্মদ কো আযাব কো, তুমি না কইলে আযাব আইব, কই আই না কা চাইলাম তো আল্লাহর কাছে, ওই আযাব দিতে কও, তোমার কথা সত্য হলে বলো। এই হলো গাদ্দার। আল্লাহ বলছে, বন্ধু ওরে বলেন আযাব আমি প্রতিদিন দেই না, আযাবের জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি, সেই দিনটার নাম হাসরের দিন, কিয়ামতের দিন। আর সেই দিন আযাব যখন শুরু হবে, একদিনের দৈর্ঘ্য হবে, লম্বা হবে 50 আলফা সানা, 50,000 বছর। কয় হাজার বছর? 50,000। সেদিন নাফরমান তুমি বুঝবা আযাব কাকে বলে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আমার সবগুলো ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার মহল্লাবাসী গ্রামবাসীকে যাদের মাঝে আমি বড় হইছি, লালিত পালিত হয়েছি, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন।